হ্যালো। হ্যালো ভাইয়া, এখন শোনা যায়? আসলে আমার ওই যে ট্যাবে নাই তো, ফেসবুক নাই তো, আমি তারপর ওইখান থেকে নিছি আমার হোয়াটসঅ্যাপে, তারপর এখানে আসছি। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, আমাদের কতটুকু পর্যন্ত জানি হয়েছিল? আমাকে একটা রিক্যাপ দাও তো। আমি এই যে ভাই, আমি তোমাকে একটু দিচ্ছিলাম যে আমি করছিলাম, তো এখানে একটা সাবট্রাকশন আছে, এইটা কি আমার হইছে একটু চেক করে দিবা ভাইয়া? এই যে এটা। কেন? ভাইয়া বাচ্চাকে না লাগে ঠিক আছে, ঠিক আছে, বাতাসে সব আছে, সবজি আছে। না আমি এখন খাবো না, আমি এখন ক্লাস করতেছি। আচ্ছা আপু, এখানে একটা প্রবলেম হয়েছে। তুই এক্সটাকে কমন নিছস যে, ওটাকে ডিনোমিনেটরে রাখতে হবে না? এক্সট্রা কমন ডিনোমিনেটর। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে কি করতে হবে? মানে ডিনোমিনেটরটা কি হবে এটা খালি বল। ডিনোমিনেটরটা এখানে x+1 x+2 হবে না? না, ওই এক্সটা যে আছে ওই এক্সটাও নিতে হবে না। আমরা হচ্ছে আগে দেখি না কোনটা তাহলে কমন, এখানে ওইটার একটা কি নিব। হবে? এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। হ্যাঁ এখন, তাহলে এখানে ডিনোমিনেটর আমার দুইটা, কমন দুইটা নিতে হবে না? না না, কমন দুইটা না। এখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে আগে দেখি যে কোনগুলো দুইটাতেই আছে, ওগুলো একটা করে নিব। তারপরে হচ্ছে যেগুলো আনকমন ওগুলো নিব। কমন দুইটা বলি নাই। তাহলে একটা এক্স নিতে হবে। একটা এক্স নিতে হবে। সেটা আমি জানতাম না, এটা কিন্তু আমি ঠিক করেছিল। ঘুম টুম কি প্রপারলি হয়? ঘুম হয় টুম, ভাইয়া। এই যে ঘুম টুম না হলে কিন্তু ম্যাথ হবে না। ম্যাথের জন্য হচ্ছে গিয়ে ঠান্ডা মাথা দরকার। আমার দেখা যেতেছে কি যে আমি যদি ইসের রাতের বেলায় করি তাইলে বাসা ঠান্ডা থাকে, আর এমনি সময় সব সময় খালি আম্মু যে চিল্লাচিল্লি করে কথা, মানে জোরে জোরে কথা বলে, এগুলো কানের মধ্যে লাগে আমার, তখন সমস্যা হয়, পড়া হয় না। সবাই ঘুমাইলে তখন ঠান্ডা মাথায় পড়তে পারি। না মানে যখনই পড়, ওটা তোর ব্যাপার, তুই কখন ঘুমাবি কখন পড়বি, কিন্তু হুম মানে হুম ঘুমাইস হুম। জানি। হ্যাঁ হ্যাঁ, ঘুমাইছি একদম, সেই যে দুপুর বেলায় ঘুমাই, উঠি একদম 9:30 10টায়, 10:25 এরকম। তো ভালোই ঘুমাই, ঘুম সমস্যা না। আচ্ছা। এক বেলা ঘুমাই আর কি। হ্যাঁ, একবেলা। এক বেলা ঘুমাই, এক বেলা পড়ি। না, এটা তো ঠিকই আছে। তুমি যদি সব বেলা ঘুমাস তাহলে কেমনে হবে? না, সব বেলা ঘুমাই না। তাহলে ভাই এখানে একটা এক্স সাথে নিয়ে নিব তাহলে। এটার ডিনোমিনেটরটা হবে এক্স, x+1 আর x+2। হ্যাঁ, ডিনোমিনেটর হবে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। আর এক্সও হবে একটা। হ্যাঁ। এখন ঠিক আছে ভাই, দেখো তো আমি একটা ছবি তুলে দিই। হুম, 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 ভাইয়া। এই মাঝখানে তো এক্স দাস নাই। এই যে এই জায়গায় তো এক্স নাই। বুঝছস কোন পার্টটা?
এইখানে এক্স দিছে আছে, এখানেও এক্স দিতে হবে না? এই এক্স তো এইখান থেকে আইসে এই তারপর এখান চলে গেছে। বুঝি না আপু কি বলছে। কথা আটকে গেছে আপু, বুঝিনি। হ্যালো, হ্যালো। সরি ভাইয়া, আমার নেট চলে গেছিল। আচ্ছা, কারণ এই যে এখানে একটা এক্স হবে না, এই যে দেখ তুই এই এক্সটাকে এখানে কমন নিছস, তাহলে উপরেও তো থাকবে। ও হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই তো থাকবে ডিনোমিনেটরে। হ্যাঁ, এমনি মাল্টিপ্লিকেশনটা হইছে ভাইয়া, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা। দেখি দেখি কই জানি। হুম, হ্যাঁ হয়েছে। আর কিউবিকটা তো আমরা পরে পড়বো তাই না? ওটা হচ্ছে ইয়েতে, ম্যাথস বি। ম্যাথ বিতে। আর ভাই আমার আরেকটা প্রবলেম ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনে। হ্যাঁ বল। কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু দেখাই দিলে ভালো হতো। বুঝছি তো, বাট কি, কোন পার্টটা? কোয়াড্রেটিক ইকুয়েশনে আপু তোর মনে নেট আবার গেছিল। কোয়াড্রেটিক হ্যাঁ আপু, ইকুয়েশনে আমার আপু ডাকস বাবা। সরি সরি সরি, আসলে আমার মাথা ঘুরে গেছে। আচ্ছা ভাই, আর যে তোমার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি লিনিয়ার ইকুয়েশনের মতোই হবে? ও আচ্ছা, মানে তুই বলতেছিস ওই যে অ্যাডিশন ডিভিশন ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আগে হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের মতন ভাঙতে হবে, মানে ফ্যাক্টরাইজেশন করতে হবে। ওই যে ব্র্যাকেট দিয়ে আমরা বানাই না, ধর একটা একটা ইকুয়েশন। একটু দেখাও না ভাইয়া, তাহলে আমার একটু মনে পড়বে। একটা একটু তুমি যদি দেখাও। কালকে মনে হয় তো একটা দেখাইছিল। ও আচ্ছা, ভিডিও আপলোড করিনি। আচ্ছা ধর হচ্ছে অ্যাডিশন, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এইটাকে হুম। আমরা আগে ফ্যাক্টরাইজ করব। তো এক্স স্কোয়ার প্লাস, এটা ফ্যাক্টরাইজেশনের নিয়ম তো জানি। হ্যাঁ, এখন হলো গিয়ে আমার বের করতে হবে হচ্ছে গিয়ে 10 ones are 10, আর কি আছে 5 twos are 10, 5 twos are 5 আর 2 নিব। হ্যাঁ, নেওয়ার পরে তারপরে এই যে এভাবে ইয়ে করব, ফ্যাক্টরাইজ করব। 5x প্লাস 2x প্লাস 10, এখন হলো কমন নিব x প্লাস 5, তারপরে 2 আর লাগে x প্লাস 5, তাহলে আসা হচ্ছে গিয়ে x প্লাস 5 x প্লাস 2। এইটা পরে ফ্যাক্টরাইজ করার পর এখানে বসায় দিব। সো এই জায়গায় এখন
আগে তো ভাঙতে হবে, সিম্পল ফর্মে ভেঙে নিব, ভাঙলে মানে এরকম করে ফেলবো কমন নেই, এরকম করলে হবে কি যে আমার ইজি হবে করার জন্য। লিনিয়ার হয়ে গেল আর কি এখন জিনিসটা, এখন লিনিয়ার যেমনে সলভ করছো সামনে সলভ করবি। আচ্ছা, ভাঙার সময় জাস্ট খালি ওই যে সেই ফ্যাক্টরাইজ করতে হবে। হ্যাঁ, এখন আমি এটা সলভ করে তোমাকে দেখাই ভাইয়া, দেখো তো হয়েছে কিনা। এটা তো পারবি, এটা তো মাত্র সলভ করলাম। এটা হলো যে কোনটা, এটা কোনটা, এটা তো মাত্র সলভ করছি, এটা তো ওই যে ফ্যাক্টরাইজটা করছি এখন। এটা তো প্লাস মানে এটা ইকুয়েশন না তো ভাইয়া, ইকুয়েশন না একটা। না, ও মানে ইকুয়েশন দিলে কি করব এটা বলতেছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইকুয়েশন এত এরকম ফ্র্যাকশনের ইকুয়েশন কি দেখাইছে কোথাও? ফ্র্যাকশনের ইকুয়েশন দেওয়া না পড়ছে? ভাইয়া। ফ্র্যাকশনের ইকুয়েশন দিবে না, ফ্র্যাকশন তো আমরা হ্যাঁ, তাহলে ডিরেক্টলি আমাকে একটু নর্মাল ইকুয়েশনটাই দেখাও। নর্মাল ইকুয়েশন হইলে যদি এটাই তোর কোয়েশ্চেন হইতো, লাইক এই কোয়েশ্চেনটাই যদি ইকুয়ালস টু 0 দিয়ে রাখতো, তাহলে তুই হচ্ছে এই পাশে বাম পাশে যা যা করছস ওটাই করবি, ডান পাশে জাস্ট ইকুয়ালস টু 0 লিখবি। এরপরে হচ্ছে x+5 ইকুয়ালস টু 0 একটা লিখবি, x+2 ইকুয়ালস টু 0 একটা লিখবি, মানে এই ব্র্যাকেটগুলোকে আলাদা আলাদা করে ইকুয়ালস টু 0 লিখবি। দেন x ইকুয়ালস টু এখান থেকে -5 হবে, এন্ড এখান থেকে x ইকুয়ালস টু -2। এটাই অ্যান্সার। আচ্ছা, এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন সবসময় কি এরকমই হবে? এরকমই হবে। ইকুয়েশন এর হলে বাইরে তো ফ্র্যাকশন কোনো হবে না। ইকুয়েশন হবে না। না। এই নিয়মটাই এইটা, প্যাটার্নটা এটা, হ্যাঁ। তাই না? হুম। ভাইয়া সব কাজ কি শেষ হয়ে গেছে? না আপু, এখনো কাজ আছে, তোকে পড়ানোর পরে একটু অফিসের কাজ নিয়ে বসবো। আচ্ছা, তাহলে এটা ডান। আর কোনো কোয়েশ্চেন? হুম, না না না, এরপরে কিউবিক যে ইকুয়েশন এটা তো ইসে আছে ম্যাথস ফ্রিতে। হ্যাঁ, ওটা ম্যাথ বিতে। এখন হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে হচ্ছে গিয়া, আমরা মনে হয় কোনটু পর্যন্ত শেষ করছিলাম এটা মনে আছে? এটা আমি ভুলে গেছি। আমার মনে আছে ভাই, আমি দিতেছি। ওই যে আমি একটা ছিল না আমার কমপ্লিমেন্টারি যেটা, ওই যে ইকুয়েশনে ওইটা আমি পারি না, ওইটা আবার একটু দেখতে হবে। কমপ্লিটিং স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কমপ্লিটিং স্কোয়ার করার পর আজকে মনে হয় ইউনিট 1 ফাউন্ডেশন, ইউনিট 2 ফাউন্ডেশন টিয়ার করার কথা ছিল কি? হ্যাঁ, ইউনিট 2 হ্যাঁ ভাইয়া। ফাউন্ডেশন টিয়ার একটা ছিল, রাইট? মানে এমনি হচ্ছে এটা হুম। ছিল, কিন্তু তোর হচ্ছে একটু কমপ্লিটিং স্কোয়ারটা আরেকবার দেখতে হবে। সো কমপ্লিটিং কমপ্লিটিং স্কোয়ার, এই যে এটাই তো, কমপ্লিট দি স্কোয়ার অফ আ গিভেন কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তো কমপ্লিটিং স্কোয়ারের একটা এক্সাম্পল যদি এই যে এটাই নেই, মানে এটা তো কোয়াড্রেটিক, এই যে এটা নেই, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4। আচ্ছা, তো কি করব ফার্স্টে, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1। তো এখন আমাদের কমপ্লিটিং স্কোয়ার করার আগে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এই দুটো ফর্মুলা বলতো। এটা হলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। আর এটা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। না, কমপ্লিটিং স্কোয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে এই x, এখানে তো 2x স্কোয়ার আছে না, হ্যাঁ আর এখানে 6x আছে, এই দুইটা টার্মকে নিবি, x স্কোয়ার আর 6x এই দুইটা টার্মকে নিবি, নিয়ে তুই হচ্ছে গিয়ে এই x এর সাথে যেটা আছে ওটা কমন নিয়ে নিবি।
সো 2 কমন নিব, এক্স স্কোয়ারই থাকবে, আর এখানে হয়ে যাবে 3x মাইনাস 1। তাহলে 2x স্কোয়ার আর cx আর 1 এটাতে 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে তারপর ভিতরে ওইটা লিখবো যে 3 2 আর 6, তাহলে 3x তারপর -1 যেটা ওইটা লিখে দিব। হ্যাঁ, তোর হচ্ছে দেখতে হবে যে এখানে এই যে এক্স আলা টার্ম যে আছে, এক্স স্কোয়ার আর এক্সই থাকবে সবসময়। তো এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে থেকে তুই এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে ওটা কমন নিবি, এন্ড ওটা কমন নেওয়ার পর বাদ বাকিগুলো ওইভাবে লিখবি, অ্যাপ্রোপ্রিয়েটলি লিখবি। যখনই এক্সপ্রেশন লিখি আমাদের মেক শিওর করতে হবে যে এখান থেকে এইখানে জানি আসা যায়। তো আবার যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা ওই উপরের জিনিসটা পাওয়া যাব। ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, কমন এরপর নিলে তো ওইটা তো এমন কিছুই আসবে যেটা ওইটার সমান ইকুয়ালস টু হবে। হ্যাঁ, ওটাই। সো এখন সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা খাটাইতে হবে। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা হচ্ছে গিয়ে আমাদের এ স্কোয়ার প্লাস 3x আছে, 3xটা হবে গিয়ে আমাদের এই যে এখন হচ্ছে প্লাস যেহেতু আছে তাহলে এই উপরের ইকুয়েশনটা বাদ, বিকজ উপরের ইকুয়েশনের মাঝখানে মাইনাস আছে। তো এই যে 3x, এই তাহলে 3xটা, প্লাসটা হবে কারণ প্লাস আছে এখানে। হ্যাঁ, তো 3xটা হচ্ছে গিয়ে আমাদের 2ab। সো আমি একটু লিখি, এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে আমাদের এ স্কোয়ার। তো আমরা হচ্ছে আমাদের এ স্কোয়ারটা প্রপারলি পাইলাম। 3x হচ্ছে গিয়ে 3x হচ্ছে গিয়ে আমাদের 2ab। এখন কথাটা দেখ, এখানে আমাদের এই পাশে কি কোনো 2 আছে? না, 3 আছে। 3 আছে, রাইট? তো আমরা হুম। যদি এই পাশে একটা 2 আনি ফোর্সফুলি এটা সমান করার জন্য, তাহলে আবার একটা ডিভাইডও দিতে হবে না? এই হিসাবটাই আমি বুঝি, একটা কিছু আনতে হইলে ওইটা আবার সরায় ফেলার জন্য কি আমি মাইনাস করব না, কিন্তু যদি মাল্টিপ্লাই করি তখন কি ডিভিশন করতে হবে? হ্যাঁ, প্লাসের জন্য মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য ডিভিশন, মানে হ্যালো, হ্যালো, হ্যালো। কথা শোনা যায় না? মাল্টিপ্লিকেশনের জন্য ডিভিশন, মাল্টিপ্লিকেশনের জন্য ডিভিশন, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যায়। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, আমার নেটটা এত বাজে আজকে, সরি ভাইয়া। তুই কি শুনোস? হ্যালো ভাইয়া, শুনতে পারতেছো ভাইয়া? হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনি আমি শুনি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য ডিভিশন হবে ঠিক যেমন ইসের জন্য মাইনাসের জন্য যেমন প্লাস হয়, প্লাস হ্যাঁ, প্লাস হইলে মাইনাস হয়ে যাবে, মানে ওই ইকুয়েশনটা ইকুয়াল রাখার জন্য। ইকুয়াল রাখার জন্য। হ্যাঁ, শোনা তোর, যায়? হ্যাঁ হ্যাঁ, তোর হচ্ছে হ্যাঁ, আমিও শুনতেছি। মানে ইকুয়েশনটা ইকুয়াল রাখার জন্য যে যেটা করবো ওইটার অপোজিটটা করতে হবে। হ্যাঁ, তোর এখানে এনশিওর করতে হবে যে এই ফরম্যাটে জানি এই পাশেরটাকে লেখা যায়। তো এই ফরম্যাটে লেখার জন্য একটা 2 লাগবে, কিন্তু 2 দিলে তো হচ্ছে গিয়ে আমাদের 6 হয়ে যাবে, কিন্তু অরিজিনাল ইকুয়েশনে তো ছিল 3। তাহলে আবার 2 দিয়ে ডিভাইড দিতেছি যাতে 2 2 কাটা যায়, দেন আমি 3x টাই পাই। কিন্তু হুম, আমার দেখ এখন কিন্তু ফরম্যাটটা মিলে গেছে না, একটা 2 আছে, 2 আছে, x টা হচ্ছে গিয়ে আমাদের a, cos x স্কয়ার আছে, a হুম, স্কয়ার আছে, তার হুম, মানে x হচ্ছে গিয়ে a। তাহলে আমাদের x ও হুম। আছে, তাহলে b টা কি আচ্ছা, হবে? তুমি যে ভাইয়া টু টু টুটা মাল্টিপ্লাই করবা, তাহলে এই টুটা মাল্টিপ্লাই করতেছো কোনটার সাথে কোনটার সাথে? এই যে মাঝখানেরটার সাথে, মানে মাঝখানে বলতে হচ্ছে দ্বিতীয়টার সাথে। এটা তো প্রথমে কমন নিলাম, তাহলে কি এটা কি মাল্টিপ্লাই করতেছি নাকি মাল্টিপ্লাই এখন করব ভিতরে? এই ভিতরে করব, মানে এইটার সঙ্গেই আচ্ছা, মাল্টিপ্লাই করব। আচ্ছা, ওই পাশে তুমি দেখাইতেছো আর কি রাফ। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে রাফটা দেখাইতেছি, মানে আচ্ছা, এক্স বুঝাইতেছি হচ্ছে কেমনে গিয়ে আসলো আর এ, কি। হুম। আর হলো গিয়ে এখানে বলছে যে 2 এর সাথে হচ্ছে এই যে 3x টা আমার দিছে। আচ্ছা আপু, একটা সেকেন্ড আসতেছি। হুম।
হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, দেখ আমি আরেকবার বুঝাই, হ্যাঁ, কিভাবে হুম হুম আসলো। হুম হুম। আচ্ছা, এক্স স্কোয়ারের আর এ স্কোয়ারের পার্টটা তো বুঝছি যে এক্স এ এ আমার স্কোয়ার ডাইরেক্ট। বুঝছি, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তারপরের টার্মটা কি, তারপরের টার্ম টু এ বি, এন্ড আমাদের এখানে কি আছে, তারপরের টার্ম থ্রি এক্স। হুম। এই দুটো কি ম্যাচ করতেছে? আগে তো হচ্ছে গিয়ে ছিল এ আর এক্স স্কোয়ার কিন্তু একদম ম্যাচ করে গেছে, তাই না? হ্যাঁ, ম্যাচ করে গেছে এ আর এক্স, স্কোয়ার মানে আমি ইকুয়াল টু এটা দিতে ইকুয়াল পারছি। ইকুয়াল টুটা না দেই, হ্যাঁ, আমি ইকুয়াল টু দিলে আবার ভাববি যে এরা সমান সমান, বাট ওইভাবে না যে এক্স ইকুয়ালস টু এ তাই বলে এখানে এ হুম স্কোয়ার হুম লিখতে পারবো এরকম না। রেদার হুম আমরা হুম হচ্ছে ফর্মুলার সাথে আমাদের যেটা ইকুয়েশন দেওয়া আছে ওটাকে আমরা ম্যাচ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? হুম সো এখানে দেখ, তাহলে কি, ফার্স্ট অফ অল দেখ একটা টু লাগবে, রাইট? আমাদের এখানে থ্রি আছে বাট টু নাই, তো আমরা হুম এটার সাথে একটা টু মাল্টিপ্লাই করব। বাট টু মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন করলে 6x। হুম হুম। আমাদের কি 6x ছিল? টু এ বি, যেহেতু টু এ বি, তাহলে তাহলে আমি লিখতে পারি এখানে এটার সাথে যদি আমার বি এর নিচে এ হলো গিয়া এক্স আর বি এর নিচে হচ্ছে গিয়ে একটা ই দিতে হবে, ওই যে এখন টু আনতে হবে, ডিভাইড করে দিতে হবে যদি আমি টু মাল্টিপ্লাই করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন করতেছি এটা বুঝতেছস? কজ হচ্ছে এখানে 6x হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আছে 3x। তার মানে কি আমাদের এখানে আরেকটা টু মাল্টিপ্লাই ডিভাইড করতে হবে, তাইলে যেটা হবে টু টু কাটা যায়, এটা 6x এর জায়গায় 3xই থাকলো, তাহলে আমার এখানে জিনিসটা চেঞ্জ হচ্ছে না, হুম ঠিক আছে? এখন দেখ, আমরা তো টু পাইলাম, টু পাইছি, এ হচ্ছে আমাদের এক্স, তাহলে বিটা কি হবে? বাদ বাকি যা থাকবে ওটাই তো বি। এটা হলে গিয়ে থ্রি এ আর টু মাল্টিপ্লাইয়ের জন্য নিচে একটা টু হয়ে গেছে, তারপরে ইকুয়ালস টু আসছে সিক্স এক্স বাই থ্রি এক্স। এখানে হলে গিয়ে না থ্রি না, তাহলে এখানে। আচ্ছা এই করে না ধরে এখন মাইর দিব আমি, তুই কি স্ক্রিন দেখতেছস কি? হ্যাঁ, ওইটা দেখে উঠাইতেছি। আচ্ছা উঠাইস না, আমি তোকে যথেষ্ট টাইম দিব, তুই টেনশন নিস না। তোর যদি দরকার হয়েছে ভাই আমার 5 মিনিট দেন, আমি কপি করব, স্ক্রিনশট নিব, আমি দিব। তুই আগে আমার এটা দেখ, তুই উল্টাপাল্টা কি কি জানি বলতেছস। আবার হুম শুরু করি। হুম এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, রাইট? হুম 3x, ঠিক আছে। হুম আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সেকেন্ডটা কি, টু এ বি। তো আমাদের এই দুইটাকে মিলাইতে হবে, মানে ফরম্যাটটা ম্যাচ করাইতে হবে। তো ফার্স্ট হুম অফ অল আমি হচ্ছে এখানে একটা টু দেখতেছি, সো এখানে আমরা একটা টু মাল্টিপ্লাই করে দিই। কথার হুম কথা হচ্ছে টু মাল্টিপ্লাই করলে কি এটা চেঞ্জ হয়ে যাবে না, এটা সিক্স হুম এক্স হয়ে যাবে না? কিন্তু হুম আমাদের হুম। এখানে কি 6x আছে? না, এখানে থ্রি এক্স আছে। 3x আছে, তাহলে এটা করা যাবে না। তার মানে আমাদের টু মাল্টিপ্লাই করার পর আবার টু দিয়ে ডিভাইড দিতে হবে। তাইলে কি হবে, হুম 6কে টু দিয়ে ডিভাইড দিলে এখন 3x ম্যাচ করতেছে, তাই না? হুম তাহলে আমাদের এখন দেখতে হবে, আরো একবার ম্যাচ করে দেখবো যে আচ্ছা আমাদের টু আছে এখানে একটা, এখানেও টু আছে, হুম এখানে একটা এ আছে, এই যে আমাদের এক্সটা হচ্ছে এ, তাহলে হুম। বিটা কি হবে? থ্রি যেটা বাদ হবে। খালি থ্রি। থ্রি হবে, থ্রি হবে খালি, কারণ টু তো চলেই গেছে। না, টু তো চলে যায় না, টু তো এখানে আছে, এই যে। থ্রি বাই টু পুরাটুকু হবে। হ্যাঁ, 3/2 পুরাটুকু হবে। এটুক পর্যন্ত কি বুঝছি? হুম। আচ্ছা, টু চলে গেছে বললি যে, কেন চলে গেছে মনে হইলো? কারণ আমার মনে হয়েছে যে আমি ডিভাইড করে দিছি, পরে চলে গেছে। না না, ডিভাইড আমরা হচ্ছে কি এখানে এগুলোকে বুঝছো মানে প্লেস হোল্ডার বলতেছি, এগুলো হচ্ছে কি এখানে বসাইতেছি ফর্মুলার স্ট্রাকচারে। আমাদের ম্যাথ আপাতত যে নাম্বার দেওয়া আছে এগুলোকে ফর্মুলার স্ট্রাকচারে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে বসায় রাখছি। কিন্তু এই 3/2, এই টুটা হ্যাঁ কাটাকাটি করলে তো চলে যাবে অবভিয়াসলি, কিন্তু কাটাকাটি করলে তো আর আমার এই ফরম্যাট থাকবে না। আমি তো এই ফরম্যাটে সাজানোর জন্যই এখানে একটা এক্সট্রা করে টু আনছি, ওই টুটাকে আবার ব্যালেন্স আউট করার জন্য নিচে আরেকটা টু দিতেছি। এগুলো যদি কাটাকাটি করে ফেলি তাহলে তো ঘুরে ফিরে আমাদের এইটাই আসলো। ম্যাথে তো কিন্তু আমরা কিন্তু কোনো প্রগ্রেস করতে পারিনি, এটা বুঝছি। একটু আমাকে ক্লিয়ারলি বলে, এটা বুঝছি, এটা না বুঝলে হচ্ছে হবে না মিডল টার্ম।
তার মানে এটা হচ্ছে গিয়ে এটা এখানেই থাকবে, এটা ব্যালেন্স করার জন্য এখানে আছে। এটা হ্যাঁ, আমার হিসাব করতে হবে, কারণ এটা তো এটা প্লেস হোল্ডার বলতেছি যেহেতু, তাইলে তো আমার এই পুরাটুকুই নিতে হবে। পুরাটুকুই নিতে হবে। আমাদের হচ্ছে কাহিনী হচ্ছে এইটা আনতে হবে, এই ফরম্যাটটা আনতে হবে। তো এই ফরম্যাট আনার জন্য আমি একটা 2 দিলাম। তো এটা তো কিন্তু টুটা না থাকলে তো ফরম্যাট আনাই যাবে না, কারণ এটার হাফ তো টু, পরে তো 3x হয়। হ্যাঁ, আবার 2 দিলে এটা বেশি বেড়ে যায়। কজ 2x 3x এর জায়গায় 6x হয়ে যাবে। তো আমাদের হ্যাঁ। আবার ডিভাইড দিতে হবে 2 দিয়ে। ডিভাইড হুম। দিলে পরে তখন এর 2 জন্য 3 যা ইকুয়েশনটা কাটাকাটি। ইকুয়াল রাখার জন্য আমরা ওইখানে দিছি, যেহেতু এইটা এরকম ভাবে দিছি, তাহলে আমাদের কাজও ওইটার পুরাটা নিয়ে করা লাগবে। হ্যাঁ, তাই হচ্ছে এখন এই 3x এর জায়গায় আমরা এই টোটালটা বসায় দিব। সো আমরা এখন কি করব? এখন বসায় দিলাম। ঠিক আছে? হুম। তাহলে দেখ 3/2x কাটাকাটি করলে কিন্তু আবার 3x এই ফেরত যাবে। ঠিক হুম। আছে? আচ্ছা। তাহলে এখন বসাবো সবগুলা। এ হ্যাঁ, স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে এখানে টু তো আছেই, আর বি আছে, আর এ আছে। হ্যাঁ। এই পর্যন্ত কি নোট নিবি? এই পর্যন্ত নোট হ্যাঁ, নিলে আমি নিছি নিছি ভাই নিছি। আচ্ছা। তা আমি থামবো, হ্যাঁ? বাট তুই কিন্তু নোট নেওয়ার সময় তোর হচ্ছে ফোকাস চলে যায়। বুঝবো, হ্যাঁ হ্যাঁ। সো আমাকে বলিস, আমি ওয়েট করব, সমস্যা নেই। ওকে। আচ্ছা। এখন হচ্ছে গিয়ে এরপরের পার্টটা কি? প্লাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ। বিটা তো আমরা জানি, রাইট? বিটা আমাদের হচ্ছে 3/2। এখান থেকে কিন্তু আমরা বিটাও ফিগার আউট করছি। তাহলে এখানে প্লাস 3/2 হোল স্কোয়ার দিতে পারি না ফর্মুলা অনুযায়ী? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো দেওয়াই লাগবে। তো জিনিসটা এরকম যে আমরা আগে ফর্মুলার সাথে ম্যাচ করি, কিন্তু ফর্মুলার সাথে ম্যাচ করলে আবার আমাদের জিনিসটা ইমব্যালেন্স হয়ে যায়। এই 3/2 তো উপরে ছিল না, এটা অ্যাড করছি। তাহলে এখন হুম, আবার মাইনাস করব ব্যালেন্স আউট করার জন্য। আচ্ছা। হ্যাঁ, তাহলে সূত্রের আমাদের সাথে মিলাইতে প্রথমে দিব, তারপর আবার ব্যালেন্স আউট করার জন্য এটা আবার মাইনাসও করে দেব। হ্যাঁ, এখন দেখ আমাদের এই পার্টটাকে আমরা কি এইটা লিখতে পারি না? যেহেতু আমরা সূত্রের সাথে ম্যাচ করছি। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এক্স আছে, তাহলে হুম, এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার। এই এক্সট্রা পার্টটা কিন্তু রয়ে যাবে। হ্যাঁ, এক্সট্রা পার্টটা তো ব্যালেন্স করার জন্য তো রতে হবেই। হ্যাঁ, ভেরি গুড। এক্সট্রা পার্টটা ব্যালেন্স করার জন্য থাকবেই। এখন হচ্ছে আমরা কি করব? এই এক্সট্রা পার্টটাকে বাহিরে নিয়ে যাব, এই ব্র্যাকেটের বাহিরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 2 ইনটু হচ্ছে ফার্স্টে এই ব্র্যাকেটের সাথে যা আছে ওটা মাল্টিপ্লাই করলাম। 2x প্লাস 6/4। না, না, ওটা ভিতরের ব্র্যাকেটের ওর ভিতরে মাল্টিপ্লাই করব না। আমাদের ব্র্যাকেট দেখো 2টা আছে। আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটার মধ্যে কাজ করতেছি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব না। তো 2টা জাস্ট হচ্ছে এই ব্র্যাকেটের এই ভিতরের ব্র্যাকেটের সাথে মাল্টিপ্লাইড হয়ে আছে। মাইনাস এই যে এই মাইনাসটা, এখন হচ্ছে 2টা আবার এইটার সাথে মাল্টিপ্লাইড হয়ে থাকবে। আচ্ছা, হ্যাঁ, মানে ভাঙতেছি এটা। ভাঙতেছে এটা, কিন্তু আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা ভাঙতেছি, ভিতরেরটা ভাঙতেছি হুম, না, বাইরেরটা। হুম, -1 তো আগেরটা আগে -1 থাকবে। এখন এইটা হুম। ক্যালকুলেটরে দেখতো কত আসে। 2 ইন্টু 3/2 হোল স্কোয়ার -1। হ্যাঁ, এটা এখন আমি 2 ফার্স্ট ব্র্যাকেট 3/2 হোল হোল স্কোয়ার। স্কোয়ার, 2 এখানে কোনটা 3/2টা দিব না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। 2 হোল স্কোয়ার, তারপরে উম, শুধু এটাই, -1 দিব না? হ্যাঁ, -1 দিতে হবে, মানে পুরো টোটাল নাম্বারটা। হুম,
আমি ক্যালকুলেটর ইউজ এখনো পারি না, -1 নিচে কোথায় দিব? পরে যদি আমি স্কোয়ার দিই, তারপর মাইনাস, হ্যাঁ পারছি, তাহলে আসে হচ্ছে গিয়ে 7/2। 7/2 আসে ভাইয়া। হ্যাঁ, 7/2 9/4 9/2 মানে হ্যাঁ 7/2 আসবে। এটাই এই যে কমপ্লিটিং স্কোয়ার টার্ম। হুম, 7/2 হয়ে গেছে এটাই। এটাই। ওইটা ওই ফর্মে তো আনতে পারছি এখন, যেরকম কোশ্চেনে দেখাইছিল। হ্যাঁ হয়েছে। এটা এটা মানে অ্যাকচুয়ালি এটা মেইনলি করা হয় কিসের জন্য? এটা করা হয় আপু হচ্ছে গিয়ে মেইনলি তোর ইয়ের জন্য, যে ওই যে ইকুয়েশন সলভ করতে মাঝে মধ্যে আমরা হচ্ছে ইয়া করতে পারি না, ওই যে তোর হচ্ছে ফ্যাক্টরাইজেশন হয় না, এগুলো ইকুয়েশন হচ্ছে ফ্যাক্টরাইজ করতে গেলে দেখবি যে ফ্যাক্টরাইজেশন কোনোভাবেই হচ্ছে না, তখন এটা মানে হচ্ছে গিয়ে ভয়ানক ভুলা, তাই না? হুম ভয়ানক বলতে এগুলো করতে যাবি যখন দেখবি যে মিলাইতে পারতেছিস না কোনোভাবেই। আমার আমার মনে হয় কি ভাইয়া, ম্যাথ আর কি এগুলো যদি আমি প্র্যাকটিস করি তাহলে তো আমি ম্যাথ এটা তো ক্লিয়ার করে ফেলতে পারবো আমার মনে হইতেছে এখন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যেটা আমার মনে হয় যে কোয়েশ্চেন পেপার না করা পর্যন্ত কখনোই আমি একদম বলবো না ক্লিয়ার, কোয়েশ্চেন পেপার করলে দেখবি অনেক কিছুতে আটকাইতেছিস। তাহলে ভাইয়া আমার তো ম্যাথ বি এর কোশ্চেন পেপার তো আলাদা, আমার কাছে ম্যাথ বি এর কোশ্চেন পেপার আছে, ম্যাথ এর কোশ্চেন পেপারটা নাই, তাহলে ম্যাথ এর কোশ্চেন পেপার আমি কিনা ফেলি। কিনে ফেলতে পারোস, যদি কিনতে দেরি হয় তাহলে অনলাইনে পাওয়া যায়, অনলাইনের গুলো নিতে কাজ করতে পারোস, মানে আপ টু ইউ আর কি। তোর যেহেতু ট্যাব আছে তুই ট্যাবের মধ্যে পেপার ওই যে খুলে চ্যাপ্টার ওয়াইজ যে থাকে না, চ্যাপ্টার ওয়াইজ থাকলে, চ্যাপ্টার ওয়াইজের যেগুলা ওগুলা থাকলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ ওটাও বলতে পারোস, চ্যাপ্টার ওয়াইজ থাকলে ইজি হয়। চ্যাপ্টার ওয়াইজ হইলে তাইলে কিনতেই হবে, এই অনলাইনে চ্যাপ্টার ওয়াইজ গুলো ভালো না, পুরাতন নাই, জিনিসটা। এর জন্য। আচ্ছা এটা তাহলে হয়ে কি গেল। আমি আজকে ইউনিট 2 এর মানে ফাউন্ডেশনের পেপার 2টা ধরবো। হ্যাঁ, এখানে আরেকটু আছে, সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন। এটা কি ওইটাই, ওই যে যেটা তুমি একটু আগে দেখাই দিছো? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, 2x² আমি একটা কইরা তোমাকে একটু দেখাই, তুমি একটু দেখো তো এটা হয় কিনা। আচ্ছা তাহলে আমি বুঝবো, আমি বুঝতে পারছি। 1 আছে, 2 আছে, তাহলে 2 1 যা 2, তাহলে এখানে আমি এটা ভাঙলে এটা এইভাবে নিতে পারি, 2x আর মাইনাস শুধু এক্স, তারপরে 1 = 0, তারপরে এক্স কমন, তারপরে 2 মাইনাস এখানে 2x আছে, এখানে 2, তারপরে এখানে আছে -x+1। তাহলে এখানে কি নেওয়া যায়? শুধু 1। এই যে এখানে দেখো তো ভাই, আমি তোমাকে পাঠাই ছবিটা। এখন তাইলে এটা আমি একটু 2x হবে, 2x হবে, 2x। তাহলে কইতেছস হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমি এখানে একটা ভুল লিখছি, সেটা হলো গিয়ে এখানে 2x হবে না, ব্র্যাকেটের মধ্যে x কমন নিয়ে 2x হবে না? টু হ্যাঁ কমন নিলে 2x কমন নিতে হবে। আচ্ছা, 2x কমন নিলে ভিতরে x মাইনাস, তারপরে শুধু x। দেখ শুধু x হয় নাকি, আমার তো মনে হয় না হবে। এর জন্যই তো ভাই তোমার দিছি, এটা কেমন দেখো হবে? যে এটা
এটা কিন্তু সোজা, তুই এটা করছস, তুই আমার সামনে এ- বইসা এ- করছস, এটা সোজা। এর জন্যই ভাইয়া, এর জন্যই তো আমি দেখতেছি। তাহলে এখানে যদি 1 চিন্তা দিই কর তাহলে আপু, শোনা বলি, ঠান্ডা হয়ে যা, চিন্তা কর। 2x যদি 2x থেকে 2x স্কোয়ার থেকে 2x কমন নিলি, আসলো কি? 2x। না না, দাঁড়া, লিখে দেখ। 2x স্কোয়ার মাইনাস 2x, হ্যাঁ, 2x কমন নিলি, তাহলে এখানের থেকে কি থাকবে? রিমেইনিং কি থাকবে? রিমেনিং x থাকবে। x থাকবে মাইনাস। হুম, এখান থেকে হুম, কি থাকবে চিন্তা করে দেখ তো, কি মাল্টিপ্লাই করলে আবার তুই এইটাই পাবি? 1। 1, তাহলে ওইটাই এখানে বসবে। তাহলে 2x, আর এখানে x মানে আর 1 মাল্টিপ্লাই করলে এটাই থাকবে, হ্যাঁ। তারপরে আমি কি নিব? তারপরে আমি কমন নিব কোনটা? হ্যাঁ, হুম। এখানে x দুইটা আছে না, মানে এখানে যে মিডল টার্ম করলে তো এখানে আর একটা x থাকে, তাহলে ওইখান থেকে নিব কমন। তাহলে এখানে আমি কোনটা কমন নিব? x কমন নিব না? এই যে আরেকটা x, এখানে দেখ তো, x কমন নিলে পরেরটার থেকে কি কিছু কমন নিতে পারবি? তাহলে এখানে 1 কমন নিতে হবে। 1 কমন নিতে হবে। এখানে প্লাস মাইনাসের সাইনের কাহিনীটা, এখানে x এর আগে মাইনাস আছে, তাহলে এখানে কি 1 এর আগে মাইনাস হবে? হ্যাঁ। তাহলে x প্লাস 1। তাহলে এখন দেখবো কোনটা আছে। x মাইনাস 1 আছে আর x প্লাস 1 আছে। x প্লাস 1 তো হওয়া উচিত না আপু। মাইনাস যদি কমন নেস তাহলে কিন্তু দেখ, মাল্টিপ্লাই করে দেখ তো তুই উপরেরটা হুবাহু পাস নাকি, তুই যেটা লিখছস। মাইনাস প্লাসে মাইনাস, x মাইনাস মাইনাসে প্লাস 1, হ্যাঁ মাইনাস 1 হবে। তাহলে ব্র্যাকেট মানে কোথায় তাহলে মাইনাস 1 হবে? x মাইনাস 1 হবে ব্র্যাকেটে, মাইনাস 1 কমন নেওয়ার পর। হ্যাঁ। হ্যাঁ তাহলে, তাহলে এখানে, এখানে হচ্ছে আমি ই করব, কি বলতেছি এখানে, তাইলে আমি 2x, তারপরে এটা নিলাম। এখন নেওয়ার পরে আমি এখন কোনটা কমন নিব এখান থেকে? x মাইনাস 1 আর x মাইনাস 1 একবার নিব, আর হুম। 2x মাইনাস 1 একবার নিব না? 2x মাইনাস 1 একবার নিবি, হ্যাঁ। আচ্ছা, এখন হবে হচ্ছে গিয়ে আমার জিরোর মান বের করব। x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এগুলো সবগুলো তো ইকুয়ালস টু 0ই। তারপরে বা x ইকুয়ালস টু শুধু 1। তারপর আর একটা হচ্ছে গিয়ে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা ওখানে 2x ইকুয়ালস টু মাইনাস 1, বা x ইকুয়ালস টু মাইনাস 1/2। হুম। হয়েছে একটু এটাই। এটা একটু ছবি দেখাতো আমাকে, আমি বুঝতেছি না। হুম, হুম, হুম। আমাকে একটা ছবি তুলে পাঠা। না হুম, না, লাইক খালি ডেসক্রিপশন শুনেই পারতেছি না। 2x মাইনাস 1 x ইকুয়ালস টু 1, হ্যাঁ ঠিক আছে। দাঁড়া, মাইনাস 1 ওই পাশে গেলে কি মাইনাস 1ই থাকবে? না প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা সরাই দিবে, 1/2 হবে খালি। আচ্ছা, কামলি করবি তুই, এত রাশ করতেছিস কেন? আস্তে ধীরে কর, হয়ে যাবে। তুই তো ম্যাথ পারোস, তুই অর্ধেক হচ্ছে আচ্ছা ভাইয়া, আমাকে। হ্যাঁ। হ্যাঁ এটা ছোটবেলা থেকে আমার। মার দিব কিন্তু, তুই তুই হচ্ছে 9 নম্বরে থাকস না, নাকি তৃষ্ণির কাছে হ্যাঁ, থাকস না? ধরে যায় ওই যে তৃষ্ণিরে পাঠাই দিব, হ্যাঁ। দোস্ত আমার বদলে মাইর না দিস। না না না। আচ্ছা, কি বলতেছিলে আপু, কি জানি বলতে ধরছিলি? তাহলে এটা গেছে, তারপরে যেটা লিখছে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ইউজিং দ্য কোয়াড্রেটিক ফর্মুলা কমপ্লিটিং এ স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে যখন মিডল টার্ম করতে পারবো না।
তখন এটা করে তারপরে আমি এক্স এর ভ্যালু বের করবো এইভাবে লাস্টের হ্যাঁ পার্টটা। লাস্টে যেভাবে করছোস এখানে হচ্ছে গিয়ে কোনো সেপারেশন হবে না, বুঝছোস? আচ্ছা আচ্ছা। কোয়াড্রেটিকে তো আমাদের দুইটা ব্র্যাকেটে আসে, ওই জন্য সেপারেশন হয়। এখানে কোনো সেপারেশন হবে না, এখানে ওই যে নর্মাল ইকুয়েশন যেমন সলভ করস না ওইভাবে সলভ করে দিবি। দেখবা মানে যে তার এক্স, মানে হ্যাঁ বল। এখানে বলছে ভাই এটাই যে আমার হচ্ছে গিয়ে মানে প্রথমে আমাকে আর কি এমন একটা মিডল টার্ম দিবে যেটাকে মিডল টার্ম করা যাইতেছে না, তো মিডল টার্ম না করা না গেলে আমি কি করব, আমি তখন ওই যে কমপ্লিটিং স্কোয়ার মেথডটা ইউজ করব। তারপরে আমি হ্যাঁ দেখব যে কোন ফর্মুলায় যায় আসতেছে, তারপরে লাস্টে যেটা বের করব ওইটা আমি ইকুয়ালস টু জিরো দিয়ে তারপরে আমি এক্স এর ভ্যালু বের করব। হ্যাঁ, ওটা তুই ইকুয়ালস টু জিরো দিয়ে তারপরে তুই এক্স এর ভ্যালু বের করবি। এখন কথা হইলো যে যে এখানে যদি জিরো না হয়ে ইকুয়ালস টু ফাইভও আসে তাইলে আমি তখন কি করব? আহ, ইকুয়ালস টু জিরো ছাড়া যদি অন্য নাম্বার দেয়? তাহলে ওই নাম্বারের সাথে সলভ করবি, মানে ইকুয়ালস টু জিরো না দিলেও আচ্ছা এখানে একটা কাহিনী কি, যদি অন্য নাম্বার দেয়, দিলে তো ধর শুরুতেই দিবে, কথার কথা হচ্ছে হুম এক্স স্কোয়ার মাইনাস হুম 10x প্লাস হচ্ছে গিয়ে কি দিব, টেন দিছি যেহেতু, তাইলে 16 ধর। হ্যাঁ, তো এটা ধর হচ্ছে ইকুয়ালস টু যদি 5 দেওয়া থাকে, এমনি করে ইকুয়েশনটা দিবে, তুই তুই 5টা আগে এই পাশে আইনে ফেলবি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 মাইনাস 5 হচ্ছে গিয়ে 11, এরপরে সলভ করবি, তখন দেখবি মিডল টার্ম হচ্ছে না, তখন যাবি হচ্ছে গিয়ে কমপ্লিটিং স্কোয়ারে। বুঝতে পারছি। তার মানে ওইটা যদি আমার যদি ফাইভ দেওয়া থাকে তাহলে ফাইভটা আমি ওই পাশে নিয়ে আমি প্লাস মাইনাস কাজ করে ওইটাকে আমি শর্ট করে তারপর মিডল টার্মে ট্রাই করব, মিডল টার্মে ট্রাই করতে না পারলে তখন কমপ্লিটিং স্কোয়ারে যাব। হ্যাঁ আচ্ছা ভাইয়া তাহলে এটার একটা রেকর্ডিং আপলোড দিয়ে দিও। হ্যাঁ, এটা দিয়ে দেবো আজকে। আমি হচ্ছে ওই দিনেরটা যেহেতু একসাথে মিলাই দিব, তো দুইটাই তো ক্লাস নাই, আচ্ছা তো এই জন্য একবারে দিয়ে দিব। আচ্ছা ম্যাম। আচ্ছা, নেক্সট। এরপরে কি পরেরটাতে আছে হচ্ছে এখন কি আমরা হায়ার টিয়ারের যাব? হ্যাঁ চল আজকে শুরু করি, আজকে হালকা পাতলা হ্যাঁ করি। ঠিক আছে। হ্যাঁ তো হায়ার টিয়ারে আমরা আচ্ছা একটা সেকেন্ড যেতে হবে আমাকে, আচ্ছা আচ্ছা সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো হায়ার টিয়ারে যদি আমরা আবার আসি, হায়ার টিয়ারে কই আসি, মাথা নষ্ট হয়ে গেছে আমার। হায়ার টিয়ারে যদি হচ্ছে গিয়ে আচ্ছা হায়ার টিয়ার না, ফাউন্ডেশনের পেপার 2, ঠিক আছে? আচ্ছা সো ভাবাই ভাব অ্যালজেব্রা অনেক বড়। এখন হচ্ছে আমরা মানে এখানে নতুন তেমন কিছুর থেকে আমরা হচ্ছে কয়েকটা কমন জিনিস শিখবো, ফিজিক্স পড়ানোর সময় তোকে কয়েকটা জিনিস দেখাইছিলাম। তো এটা তো জানি, আন্ডারস্ট্যান্ড এ লেটার মে রিপ্রেজেন্ট অ্যান আননোন নাম্বার অর ভ্যারিয়েবল গেল, ইউজ কারেক্ট নোটেশন কনভেনশন ফর অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড ফর্মুলা, মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার থাকলে উপরে দিতে হবে, 2x থাকলে এরকম লিখতে হবে, এক্সপ্রেশনের সময় আমরা এরকম করে লিখতে পারি, ইকুয়েশন হইলে আবার জিরো দিয়ে। এগুলো তার কি জানা ফেলছি থিওরি গুলা। হ্যাঁ হ্যাঁ,
Then substitute positive, negative, integer, decimal fractions for words, letters in expression formula. আচ্ছা এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা বলতেছে ভ্যালু যে বসাইতে হবে। হ্যাঁ ভ্যালু বসাইতে হবে। সো এক্সেপ্ট জায়গায় ধর নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু, ফ্র্যাকশন যেটাই বসাবি। আচ্ছা গেল। ইউজ তার ফর্মুলা। মানে এক্স এর জায়গায় এখানে 4 বসাইতে হবে, আর এখানে ওয়াই এর জায়গায় 5 -5 বসায় তারপর এটা সলভ করতে ভ্যালুটা হবে। বের করতে দেখি। ভ্যালু বের, আমি বের করি। 2x minus 3y। হ্যাঁ দেখতেছি। তারপর 2 যাতে 4 -5। 23। 23। ওকে। আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে কি ইউজ ফর্মুলা ফ্রম ম্যাথমেটিক্স অ্যান্ড আদার রিয়েল লাইফ কন্টেক্সট এক্সপ্রেসড ইনিশিয়ালি ইন ওয়ার্ডস অর ডায়াগ্রামেটিক ফর্ম অ্যান্ড কনভার্ট টু লেটার্স অ্যান্ড সিম্বল। আচ্ছা এটা বেসিক্যালি হচ্ছে কি আমরা ওই যে ইকুয়েশন যে বানাই ওইটাই, যে তোমার হচ্ছে গিয়ে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তোমার ইকুয়েশন ইউজ করতে হবে। কিছু ফর্মুলা শিখবো আমরা, যেমন জিওমেট্রি যখন পড়বো তখন হচ্ছে এরিয়ার ফর্মুলা, ভলিউমের ফর্মুলা শিখবো। ধর কি টাইপের সারফেস বা স্ট্রাকচারের মতো সাথে কম্পেয়ার করতেছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা এক এক ধর সার্কেলের জন্য এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার, একটা স্কোয়ারের জন্য এরিয়ার ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার মানে হচ্ছে একটা সাইড ডি। তো এরকম হচ্ছে গিয়ে তোর ওই ইকুয়েশনস গুলো ইউজ করা জানতে হবে। সো এটা হচ্ছে গিয়ে তোকে ধর একটা ডায়াগ্রাম দিল যে এরকম একটা সার্কেল, এটা রেডিয়াস 10, আর তোকে বুকে বলে দিল যে আ সার্কেল উইথ রেডিয়াস 10। তো ধর হচ্ছে এই ইনফরমেশন দেখে এরিয়া বের করতে হবে ফর্মুলা ইউজ করে। তো এইগুলো হচ্ছে গিয়ে মানে অ্যালজেব্রার মধ্যে যেহেতু ফর্মুলা টর্মুলা পড়ে এই জন্য বলতেছে, বাট আমরা অ্যাকচুয়ালি এগুলো দেখবো হচ্ছে গিয়ে যখন জিওমেট্রি করব। ঠিক আছে, তাহলে এটাও গেল। এগুলো হচ্ছে একটা জিওমেট্রির পার্ট। ডেরাইভ এ ফর্মুলা অর এক্সপ্রেশন, এটাও হচ্ছে গিয়ে জিওমেট্রির পার্ট। মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোর এই যে পায়ার স্কোয়ারটা ইয়ে করা, ধর পায়ার স্কোয়ার দেওয়া আছে। এরিয়া, সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার এগুলো আমি করছিলাম হ্যাঁ, কিন্তু এটা জিওমেট্রির সময় আমার করতে হবে এই ফর্মুলাগুলা। হ্যাঁ আচ্ছা, কথার কথা হচ্ছে পায়ার স্কোয়ার আছে একটা, আর তোর ডি বললো 10। ঠিক আছে, তাইলে তুই হচ্ছে গিয়ে তোকে বলে দিল 2r ইজ ইকুয়ালস টু ডি। তাহলে তুই এরিয়াটা কিভাবে বের করবি যদি তোকে খালি ডি দেওয়া থাকে? এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু তোকে দেওয়া আছে ডি, এন্ড তোকে বলা পাই আছে এর একটা ভ্যালু আছে। আহ, পাই পাই এর ভ্যালুটা লিখতে হবে, পাই এর ভ্যালুটা লিখে তারপর ওইখানে আর রেডিয়াস যেটা আছে ওইটা আমার স্কয়ার করে বের করতে হবে। এখানে প্রবলেমটা হচ্ছে তুই রেডিয়াসটাই জানোস না। রেডিয়াসটা হ্যাঁ, তোকে দেওয়া নেই, তোকে ডি দেওয়া আছে। তো এই টাইপের জিনিসটা আমরা হচ্ছে একটা ওয়ে সলভ করা, যেটা যে তার যে ডিটা আছে এই ডি থেকে আরটা বের করবো। ডি জানি 10, রাইট, এখানে দেওয়া আছে। তাহলে 2r ইকুয়ালস টু 10, আর ইকুয়ালস টু 5। এখন আর ইকুয়ালস টু 5 এখানে বসায় দিব। আরেকটা ওয়ে যেটা ওরা তোকে ফোর্সফুলি করতে বলবে, তোকে আগে ডি দিবে না, তোকে বলবে 2r ইকুয়ালস টু ডি। তুমি ডি এর ইউজ করে একটা ফর্মুলা বানাও। তার মানে তোর হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে, ডি ইউজ করতে হলে তোর কোনটাকে রিপ্লেস করব? এই এরিয়ার ফর্মুলায় আছে একটা ভ্যারিয়েবল আর, তাহলে আর কে আমার রিপ্লেস করতে হবে। তো এখানে একটা রিলেশনশিপ দেখাচ্ছে যে আর আর ডি কিভাবে রিলেটেড। আমরা যেটা করব, আর কে সাবজেক্ট বানাবো। এই সাবজেক্ট বানানোর কথা মনে আছে কি বলে? বলছিলাম যে সাবজেক্ট বানানোর জন্য তো আমার ফর্মুলা যে না না সাবজেক্ট বানাইতে গেলে তো ওইটার উপরে ভ্যালুটা লিখতে হবে ওইটা না? না না, সাবজেক্ট মানে হচ্ছে যেই জিনিসটাকে সাবজেক্ট বানাবি ওটা লেফট সাইডে থাকবে আর বাদ বাকি সব রাইট সাইডে যাবে।
তো এই যে এখানে দেখ আর্টকে সাবজেক্ট বানানোর পর খালি আর আছে এন্ড টুটা কিন্তু এখানে এসে পড়ছে। হুম। ও, এটা তাইলে এইভাবে তো আমি ইকুয়েশনের মাধ্যমে তো আমি বের করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে কি আমাদের যেহেতু ডি তে বলছে এই ইকুয়েশনটাকে ডি এর মধ্যে কনভার্ট করতে হবে, মানে আর থাকবে না, খালি ডি থাকবে। তো আমরা আর এর জায়গায় ডিটাকে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট মানে কি, ওই নাম্বার যেমন করতাম ওটাই এখন হচ্ছে ফর্মুলা লেটার দিয়ে করব। পাই পায়ের মতন থাকবে, এই আর এর জায়গায় আর এর উপরে একটা স্কোয়ার আছে মানে কিন্তু হোল স্কোয়ার হবে, এন্ড ব্র্যাকেটের ভিতরে d/2 লিখবো, যেটা হচ্ছে আর এর ভ্যালু আমরা যেটা পাইছি, মানে আর এর নিউমেরিক্যাল ভ্যালু না, বাট একটা হচ্ছে অ্যালজেব্রিক একটা ফর্মুলা পাইছি, ওই ফর্মুলা ধরে আমরা এখানে d/2 বসাবো। এরপরে হচ্ছে আমরা d/2টাকে ভাঙবো, তো উপরে d স্কোয়ার হবে আর নিচে হবে স্কোয়ারের জন্য 4। তারপরে তোকে বলবে ডি হচ্ছে 10, তো তখন হচ্ছে ডি এর ভ্যালু 10 এখানে বসায় এরিয়া বের করতে হবে, যে এরিয়া ইকুয়ালস টু π/4 ইন্টু ডি স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার। তার মানে এক কথায় আমার হচ্ছে গিয়ে আমার বের করতে হবে হলো গিয়ে এইটাই, যে ভ্যালু এভাবে একটা দুটো দেওয়া থাকবে, পরের গুলো ফর্মুলা অনুযায়ী আমার বের করতে হবে ইকুয়েশন করে করে, এটাই হচ্ছে এটার কাজ। হ্যাঁ, মেইন কাহিনী হচ্ছে এখানে ইকুয়েশনটা প্রপারলি সাবস্টিটিউট করে, এই যে তুই যে আর থেকে ডি বের করতেছস, ইকুয়েশনটা ডি ইন টার্মস অফ ডি বের এটা আমি করতেছস, পারবো কি না করে। হ্যাঁ এই রিলেশনশিপটা ইউজ করে এটা ধরতে হবে। এত ইজি দিবে না, ওরা আরো কঠিন দেয়, কিন্তু এই জিনিসটা মানে এটা তো ফাউন্ডেশন বুঝাই লেভেলে, যাইতেছে। হ্যাঁ ফাউন্ডেশন লেভেলে এরকমই দিবে, বাট ম্যাথমেটিক্স বি বা ম্যাথমেটিক্স ইয়ে, আমরা তো ম্যাথস এর হচ্ছে হায়ার টিয়ার দিব, হায়ার টিয়ার এটা একটু আরেকটু কঠিন হয়। হায়ার টিয়ারেটাও কঠিন হয়, ম্যাথস বিএডটা আরো কঠিন হয়। হ্যাঁ, তো এই ট্রিকটা এগুলো তো বুঝ, মনে হয় সবাই ছোটবেলায় পড়ে ফেলে, ম্যাথস এর যা যা আছে, যার কারণে ম্যাথস বিএডটা এর জন্য কম্পালসারি করে ফেলে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ম্যাথস এর যা যা আছে ওগুলি এক্সপেক্টেড, মানে একটা ক্লাস 10 এর বাচ্চা এটা না পারা, ম্যাথ নিবে এটা না পারা হচ্ছে আনএক্সপেক্টেড, পড়লে হয়ে যায় মানে। আচ্ছা ভাইয়া, তাইলে তাইলে যদি এই যে ম্যাথ এটা যদি কভার আপ হয়, তাহলে তো ম্যাথ বি এর অনেক কিছু আমি বুঝতে পারবো, তাই না? ধরতে পারবো, অন্তত ভাষা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবো। ইজি হবে, অনেকটা ইজি হবে তোর, তখন আর এই সব জিনিস তো আর তখন বুঝাইতে হবে না তো, ওই ছোট ছোট হুম। জিনিসগুলো আর তখন তোর বাঁচবে না, তখন ওইখানে নতুন কনসেপ্ট আটকাইতে পারোস, বাট এগুলোতে আর কি হোপফুলি হবে না। বাট ম্যাথ যাক, এটা যে এটাই ভালো, শেষ এর হবে জন্যই এটা আমি আমি, ম্যাথে নিয়েছিলাম যখন দেখছি যে বেসিক গুলো আছে। ম্যাথ এটা তো মনে হয় না শেষ হবে, বিকজ 6টা চ্যাপ্টার আছে, আমরা 2টা চ্যাপ্টার শেষ করলাম 1 মাসে, তাহলে আরেক মাসে আরো 2টা চ্যাপ্টার শেষ করব, কিন্তু 2টা রয়ে যায়। তুই একটু তোর কঠিন কোনগুলো লাগে বেশি ওগুলো আমাকে বলিস, আমি ওইভাবে আগে কঠিনগুলো করায় রাখি, পরে সোজাগুলো যাতে হচ্ছে তোর ইজি হয়। ভাই, মানে এটার কি অবস্থা! হ্যাঁ ভাইয়া, একটু আবার হ্যাঁ, বলবা? ও আমি হ্যাঁ বলতেছি ভাইয়া, যে নেট তুই চলে গেছিল। কঠিনগুলো আগে করিস, মানে কোন কোন জিনিস তোর কাছে কঠিন লাগে ওইটার লিস্ট বানাইস ম্যাথস এর থেকে। হুম। আচ্ছা, জিওমেট্রি লাগে, এর জন্য এই যে অ্যালজেব্রা শেষ করে জিওমেট্রি শেষ ধরবো। ওকে, আচ্ছা, তাহলে আর আরেকটা হচ্ছে চেঞ্জ দ্য সাবজেক্ট অফ এ ফর্মুলা ওয়্যার দি সাবজেক্ট অ্যাপিয়ার্স ওয়ান্স। তো একটু আগে যেটা করলাম যে ওই যে তোর আহ, একটা এই যে ধর এ ইকুয়ালস টু পাই আর্টস, আচ্ছা সাবজেক্ট অ্যাপিয়ার্স ওয়ান্স, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, হ্যাঁ এইটা ও, আগে ইজিটা একটু দিয়ে দেখাই, ধর তোর এখন এ কে যেটা সাবজেক্ট করতে, ভেলোসিটি ওইটা। হ্যাঁ ভেলোসিটি ইকুয়েশন ফিজিক্সে যেটা দেখাইছিলাম, এ কে ধর সাবজেক্ট করতে হবে, তাহলে সাবজেক্ট করার জন্য এ কে যদি সাবজেক্ট করি তাহলে কি হবে এখানে বলতো। এখানে যদি এ কে সাবজেক্ট করি, তাইলে এখানে এ তো ওই পাশে চলে গেলে মাইনাস হবে না না? না, এ থাকবে, বাদ বাকিগুলো চলে যাবে। আচ্ছা ইকুয়েশনটা ধর এইভাবে লিখি, ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি, ধর এ কে সাবজেক্ট করতে হবে, তাহলে এ থাকবে, বাদ ও, বাকিগুলো তো, তাইলে আগে এখন আমি ইউটা সরাই, ইউটা ওইখানে নিয়ে মাইনাস করে দিই তো। হুম
তারপরে টিটাকে এখানে ডিভাইড করে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে তোকে কিন্তু ইকুয়েশন এমনিই দিবে, হ্যাঁ? হুম তোর যখন যেটাকে সাবজেক্ট করা লাগবে তুই দরকার হলে ইকুয়েশনটাকে ঘুরায় লিখবি এরকম করে, ঠিক হুম আছে? আবার ঘুরায় কনফিউশন, ঘুরায় মানে সাবজেক্ট যেটা আমার করা লাগবে ওইটা আমার এক সাইডে রাখতে হবে, ওইটা ইকুয়ালস টু হইতে হবে যেটাকে আমরা সাবজেক্ট বানাবো। হ্যাঁ। তো এটা যখন ঘুরাবি ঘুরাবি বলতে আর কি, ইকুয়েশনটাকে হচ্ছে আমি এইভাবে লিখতেছি, ইউ প্লাস এ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি, সেম জিনিস। দেন তাইলে আমাদের ইজি হয় ফিগার আউট করতে, তাই না? হুম এমনি করার থেকে কিন্তু একটু কঠিন লাগতে পারে, আনলেস তোর যদি সোজা হয় তাহলে তো হইলোই, না হলে হচ্ছে এমনি ঘুরায় লিখে তারপরে হচ্ছে এটাকে সাবজেক্ট বানাবি। হুম। ওকে, তাহলে উই আর ডান উইথ হচ্ছে 2.3। এটা মেইনলি সাবজেক্ট বানানোর ব্যাপারটাই বলছে, আর সাবজেক্ট এক্সাম্পল বানানো, হিসেবে জিওমেট্রি গুলা দেখাইছে, ফর্মুলা গুলা হ্যাঁ। আর এই ভেলোসিটির ফর্মুলাটা দেখ, এই মানে মেইনলি আমাকে এটাই তো শিখাইছে যে সাবজেক্ট বানাইলে কিভাবে কি করতে হবে, মেথডটা দেখাইছে আর কি। হ্যাঁ, এটা শুনছি অনেক কঠিন এটা। সাইমultaneous ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ সাইমultaneous ইকুয়েশন মোটামুটি কঠিন আছে অনেক। তোর এটা হচ্ছে গিয়ে অনেক প্রবলেম সলভ করা লাগবে এটা দিয়ে, ম্যাথস বিতে। এটা তো এখন তাহলে ভালো মতো শিখি। সাইমultaneous ইকুয়েশনটা হচ্ছে গিয়ে যখন তোর দুইটা আননোন থাকে, হ্যাঁ? যেমন ধর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, এক্স ও কি জানোস না, ওয়াই ও কি জানোস না, তাহলে কেমনে বের করবি, তাই না? এটা হ্যাঁ একটা এটা তো প্রবলেম না? ট্রিকি। হ্যাঁ ওরা যেটা দেখছে যে তোকে যদি এরকম দুইটা স্টেটমেন্ট দেওয়া থাকে তাইলে তুই এই জিনিসটা করতে পারবি। ধর একটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, আর একটা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এই ক্ষেত্রে তুই সলভ করতে পারবি এখন এই ইকুয়েশনটা কেমনে। একটা যেটা আছে সাইমultaneous ইকুয়েশন সলভ করার, আহ, দুইটা ওয়ে আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে সাবস্টিটিউশন আর একটা হচ্ছে এলিমিনেশন। আমি সাবস্টিটিউশনই নেই। হ্যাঁ, তাহলে যে কোনো একটা শিখলেই হয় অ্যাকচুয়ালি, দুইটা লাগে না। তো আমরা যদি সাবস্টিটিউশন নেই, আমাদের যেটা করতে হবে আগে এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনকে চুজ করতে হবে, চুজ করার পর যে কোনো একটা লেটারকে সাবজেক্ট বানাইতে হবে। সো এক্স প্লাস, এক্স কে আমরা সাবজেক্ট বানাবো, তাহলে এক্স ইকুয়ালস টু 14 মাইনাস ওয়াই। 14 মাইনাস ওয়াই, এই যে সাবজেক্টটা বানাইলি, এখন এই এক্স এর ভ্যালুটা অন্য যে ইকুয়েশন যেটাকে কাজ করস নাই ওটার মধ্যে সাবস্টিটিউট করতে হবে। তাহলে সাবস্টিটিউট করলে কি হবে? এক্স এর ভ্যালু এখানে হবে 14 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এরপরে হচ্ছে কি সলভ করে ফেলবি 14। এরপরে আসবে হচ্ছে গিয়ে এখানে মাইনাস 2y হুম, ইকুয়ালস তারপরে টু 2। তারপরে বের হয়ে যাবে হচ্ছে গিয়ে এখানে আমার ওয়াইডটা বের করতে হবে এখন। হ্যাঁ, তাইলে এখানে মাইনাস 2y ইকুয়ালস টু 14 প্লাস 2 প্লাস 14। 2 প্লাস, না না মাইনাস হয়ে যাবে। এগুলো কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ হ্যাঁ। নাসিন। তারপরে তারপরে এখানে ওয়াইটা দিয়ে তাইলে নিচে এখানে 2, শুধু 2 নিয়ে যেতে পারি আমি। শুধু 2 নিব? এখানে হ্যাঁ কিন্তু একটা মাইনাস আছে। প্লাস হয়ে গেছে না ইকুয়াল সাইনের পরে। না, ইদার ডিভাইড হবে অর প্লাস থেকে মাইনাস হবে। আচ্ছা মানে তাহলে ডিভাইড হইলে তো তাহলে মাইনাস 2ই হবে। হ্যাঁ, ডিভাইড হইলে মাইনাস 2ই হবে। তাইলে এখন এটা মাইনাস 2 দিয়ে তো আমি 14 কেই করতে পারি মাইনাস 7 যার। তুই এখন এটা টোটালটা হচ্ছে ক্যালকুলেটরে বসায় দে। তাইলে এটাই সাইমালটেনিয়াস ইকুয়েশনের রুলস, যে আমি সাবস্টিটিউট বা এলিমিনেশন করে আমি এরকম করে মানে একটারটা দিয়ে একটারটা প্রথমে ধরে বের করে ইকুয়েশনে, পরে আর একটারটা ওইটাতে বসায় তারপর ওইটারটা বের করবো আর একটা সাবজেক্ট বানায়, এরকম দুইটা সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে সাইমালটেনিয়াসে। হ্যাঁ, ধর এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করবি কেমনে, ফার্স্টে নিউমারেটরটাকে আগে সিম্পলিফাই করবি। 2 মাইনাস 14 মাইনাস 12 ডিভাইডেড বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা যাবে আর 2 2 কাটা গেলে 6 হয়। 6 তাহলে হবে। ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 6।
6 তাইলে আমার বের হয়ে গেল যে প্রথমে বের করছি x এর ভ্যালু হচ্ছে 14 মাইনাস y আর y এর ভ্যালু হচ্ছে 6 শুধু 6। না, x এর ভ্যালু এখন বের করব। এই যে 6টা y এর এখানে আচ্ছা। বসায় দিয়ে 14 মাইনাস 6 করে x হুম, এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে কত? 8। বাহ, এটা অনেক প্র্যাকটিস লাগবে, নাহলে এটা ভুল হয়ে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে তার সাবস্টিটিউশন মেথড। ভাইয়া তাইলে আমার আজকে এই পর্যন্তই থাকুক, নাহলে আমি আওলায় ফেলবো আমার মনে হইতেছে, এগুলো আমি করি ভালো মতো। আচ্ছা, আমি ভিডিও আপলোড দিয়ে দিতেছি, তুই কর। আচ্ছা ভাইয়া, ওকে। ঠিক আছে আপু, তাহলে আমি এটা আপলোড দিয়ে দিই।